পৃথিবীর জমিনে যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন সমস্ত পয়গম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হলো সর্বশ্রেষ্ঠ নবী হলো আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যত মুজিজা দান করেছেন এত মুজিজা দুনিয়ার অন্য কোন পয়গম্বরকে আল্লাহ দান করেন না। 4000 মুজিজা। কয় হাজার বলেন? একটু জোরে বলেন, কয় হাজার? 4000 মুজিজা আল্লাহ দান করছেন আমার নবীরে। 4000। এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। কি বলেন? কোরআন। কোরআন হচ্ছে সবচেয়ে বড় মুজিজা। আল্লাহু আকবার। এই কোরআন আমরা ব্যবহার করি ঠিক না বেটি? হ্যাঁ, কত সুন্দর করে কোরআন পড়তেছি। এই কোরআনের বিধিবিধান আমরা মেনে চলি। হ্যাঁ, এই কোরআনকে চুমু খাই। এই কোরআন মুজিজা। এই কোরআনের পক্ষে যে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত আল্লাহ আকাশচুম্বী করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এ কোরআন সকলের নয় শুধু মুমিনের। বলেন, এই কোরআন সকলের নয় শুধু মুমিনের। এ কোরআন সকলের নয় শুধু মুমিনের। গড়ে বলো কি রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে। ঠিক কি নাকি বলেন? গড়ে বলো কি রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে, সমাধান চাও যদি মরণে। সমাধান চাও যদি জীবনে, সমাধান চাও যদি মরণে। ফিরে যাও ফিরে যাও ফিরে যাও, খুলে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বেটা? কি বলে? যারাই চলবে মেনে তারাই ফল পাবে কোরআনে। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দুজাহানে। ঠিক না বেটি? চিল্লে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীকে অনেকগুলি মুজিজা আল্লাহ দান করছেন। কয়েকটা মুজিজা আপনাদের সামনে ধরে তুলবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হবে না তো? কয়েকটা মুজিজা আমার নবীজির, ইংরেজিতে যাকে বলা হয় মিরাকেল। এই মুজিজার ইংলিশ হচ্ছে কি? মিরাকেল। এই 4000 এর উপরে কান্দে নবীর মনে বড় কষ্ট। কেন কষ্ট গো? তোমার মনে কেন এত কষ্ট? আমার নবী বলে, দুনিয়ার মানুষেরা, এই উম্মতিরা, আমার বাবা দুনিয়াতে আসার 6 মাস আগে আমার বাবা ইন্তিকাল করেছে। আমি দুনিয়াতে আসার 6 বছর পরে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় অশান্তি। আমার নবীজি ওই পাহাড়ের গুহার মধ্যে বসে বসে কান্দে। নবীজি কান্দে, আমার নবী কান্দে। আমার বাপ মিস্টার আবু জাহেল, নাম কি বলে? মিস্টার আবু জাহেল। মিস্টার আবু জাহেল ওই পাহাড়ে গুয়া দিয়ে উটের পৃষ্ঠে সওয়ার হইয়া যাচ্ছিল কোথায় যেন। হঠাৎ করে চায়ে দেখে মুহাম্মদ ওই পাহাড়ের মধ্যে বসে বসে কান্দে। আবু জাহেল ডাক দিল, মুহাম্মদ তুমি এই পাহাড়ের মধ্যে বসে বসে কান্দো? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দে বলে, ও আবু জাহেল, আমার মনে কষ্ট, এই জন্য আমি কান্দি। তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও। একা একা বসে যদি কান্দি আমার মনের দুঃখটা, বেদনাটা কিছু কমবে। আমার ভাইরা বাবারা, কিতাবের মধ্যে আসছে এই আবু জাহেল যত মহব্বত করতেন আমার নবীরে,
আবু জেহেল যত মোহাব্বত করতেন, যত ভালোবাসতেন, এত মোহাব্বত, এত ভালোবাসা আবু বকর কোনোদিন আমার নবীরে দেয় না। বলেন আল্লাহু আকবার। আমার নবীকে এত ভালোবাসা মোহাব্বত আবু বকর করে নাই, উমরও করে নাই। যত মোহাব্বত, যত ভালোবাসা আমার নবীকে এই আবু জেহেল করেছে। কিন্তু ফেস্টা লাগছে একটু সামনে যায়, কি কোন ঠিক নেবে? ঠিক। এত মোহাব্বত করার পরে কপালে কি নাই? ইসলাম নাই, ইসলাম নাই। এক বেচারা সে নৌকা বা নৌকা মাঝি আর কি, গুদারা বানা, এই গুদারা বা সে কো বিবি গো, আমি যে গুদারা বাই পেটের মধ্যে খিদা লাগে, হ্যাঁ খুব পরিশ্রম গুদারা বাবা। তো স্ত্রী বলতেছে, স্বামী কতগুলো চিরা আছে, চিরা, শুকনা চিরা, এগুলি নিয়ে যাও, এগুলি তুমি খাও, পেটে খিদা লাগলে এগুলি খাও। তো এই গুদারা যাবা বেচারা চিরা নিয়ে আসছে, সারাদিন গুদারা বায়া বিকেল বেলা চিরাগুলি নিয়ে ফিরে গেলেন। স্ত্রী বলল, কি তুমি চিরা খাও না? পেটে বড় খিদা, তাড়াতাড়ি খাবার দাও, চিরা খামু, পানি পামু কই থেকে? পানি তো নাই। স্ত্রী বলে, স্বামী স্বামী সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি পানির উপর দিয়া নৌকা বাইলাও, তুমি চিরা খাওয়ার জন্য পানি পাও নাই। ও স্বামী, আসলে তোমার কপালে কি নাই? চিরা নাই। আবু জেহেল এত মোহাব্বত করেছো আমার নবীকে, এত ভালোবাসছো আমার নবীকে, এত চুমু খাইছো আমার নবীকে, কিন্তু এরপরও তোমার কপালে ইসলাম না। কি বলনা স্যার? আবু জেহেল বলে, মুহাম্মদ তুমি কান্দো না, আমার উটের পৃষ্ঠে উঠো, আমার উটের পৃষ্ঠে উঠো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব। আমার নবীজি ডাক দিয়ে বলে, না 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 আবু জেহেল চাচা গো, আমি আপনার উটের পৃষ্ঠে উঠবো না, আপনি চলে যান, আপনি চলে যান, আমি উঠবো না। আবু জেহেল বলে, না মুহাম্মদ রে, যতক্ষণ পর্যন্ত তোমাকে উটের পৃষ্ঠে করে বাড়িতে পৌঁছে না দিতে পারি গো, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। দেখছেন কি মোহাম্মত আমার নবীর জন্য? কে বলেন? আবু জেহেল। আল্লাহ নবীজি এত কাকুতি মিনতির পরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল উটের পৃষ্ঠে উঠলেন, কিন্তু আল্লাহ রাসূল বসছেন উটের পিছনে আর আবু জেহেল বসছে সামনে। এটা কি আদ্য বসে না বিয়াদ্দ বসে? বলে বিয়াদ্দ বসে না? যার খাতিরে আল্লাহ তামাম দুনিয়া বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়া বানাইছে, এই মেহমান হইল পিছনে আর আবু জেহেল হইল সামনে। এটা তো হয় না, এটা হলো বিয়াদবি। এই উট মুখটা উপর দিকে করে আল্লাহর দরবারে মুনাজাত করতেছে আর কাঁদতেছে, বলতেছে, আল্লাহ জিন্দেগিতে কোনোদিন এই মুহাম্মদকে আমি দেখি নাই, ভাগ্যক্রমে মুহাম্মদকে পাইছি। এই মুহাম্মদ আমার সামনে বলবে, আবু জেহেল বিয়াদবে মুহাম্মদকে পিছনে বসাইছে। আল্লাহ গো, আমার জবানটা একটু খুলে দাও, আমি আবু জেহেলের সাথে দুইটা কথা বলে নে, একটু জবানটা খুলে দাও। আল্লাহ আবু জেহেল একটু কথা বলি। আবু জেহেল পিছন দিক দিয়া বাইরা এই উটকে বাইরে দিয়েছে, কিন্তু উটার সামনের দিকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই উটের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। এই উট মানুষের মতন কথা বলা আরম্ভ করে দিয়েছে। বলতেছে, আবু জেহেল রে, ও আবু জেহেল, যাকে তুমি পিছনে বসাইছো তাকে তুমি চিনোনি? সে তো শুধু মানুষের নবী না, সে তো শুধু ইনসানের নবী না, সে তো জিন জাতির নবী না, সে এমন এক পয়গম্বর গো, এই তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে 18,000 মাখলুকাতের পয়গম্বর। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা বাবারা, আমার নবী কি শুধু মানুষদের নবী না 18,000 মাখলুকাতের নবী?
কিসের নবী বলেন? 18,000 মাখলুকাতের নবী। ও আমার ভাইরা, কোথায় পড়ে আছো? এ যুবক, কার পিছনে পড়ে আছো? তুমি জানোনি তুমি কার উম্মত? তুমি জানোনি? ও যুবক ভাইরা, যুবক রে, সারাদিন তুমি টাচ মোবাইল নিয়ে সময়টা নষ্ট করে দিচ্ছ। তোমার নবীকে, তোমার মর্যাদা কত খবর নি শুনি। এই টাচ মোবাইল ফেলে আমার নবীর ভালোবাসায় তুমি লেগে যাও। ও আমার বাবারা, ভাইরা, মনে কষ্ট নেন না। আপনারা যারা বৃদ্ধ মানুষ আছেন, আপনারা তো চিনেন না অ্যান্ড্রয়েড সেট, চিনেন না আপনারা? অ্যান্ড্রয়েড যেটাকে বলে টাচ মোবাইল। এই টাচ মোবাইলে বাংলাদেশের যুবকের জীবন ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেটি? এই টাচ মোবাইল জীবন শেষ। আমি গত কয়েকদিন আগে ইব্রাহিমপুর এক মাহফিলে গিয়েছিলাম, বেদাতি এলাকায়। যাওয়ার পর ওইখানে এক লোক এসে বলতেছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, আমার ছেলেটা মারা গেছে। কেমনে মারা গেছে? কিরির বুড়ি হায়া। জোরে কোন নাউজুবিল্লাহ। কিরির বুড়ি হায়া মারা গেছে বলেন? কিরির বুড়ি, কিরির বুড়ি। আমি কেমনে? আমার ছেলেটা কাঁদতেছে। হুজুর আমার একটা মাত্র সন্তান, একটা মাত্র ছেলে, আমার ছেলেটা কান্নাকাটি করে থাকে অ্যান্ড্রয়েড সেট কিনে দেওয়ার জন্য। আমি বলি, না না, তোমাকে এই টাচ মোবাইল কিনে দিব না। এই মোবাইল ভালো না। এই মোবাইল যারা কিনেছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। হুজুর গো, আমার এই ছেলেটা অনেক কান্নাকাটি করার পরে আমি অনেক কষ্ট করে 15,000 টাকা জোগাড় করে ছেলেকে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিলাম, একটা টাচ মোবাইল কিনে দিলাম। এই টাচ মোবাইল কিনে দেওয়ার পরে ওই মোবাইল দিয়া এক সুন্দরী মেয়ে ফুলফুরির সাথে প্রেম করে ফেলেছে। ফুলফুরি কি ফুরি গো? ফুলফুরি, ফুলফুরি। এত সুন্দর মায়া এই মোবাইলের সেটের সাথে ফোন দিয়ে দিয়ে মেসেঞ্জারে কথা বলতে বলতে গভীর প্রেম, ভালোবাসা। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। ঠিক কিনা? কথা বলো না কেন? এরকম গান গা কিনা? এই গান গাইয়া মেয়ের সাথে প্রেম করে লাভ, ভালোবাসা, এমন ভালোবাসা করছে। ফোন দে, হ্যালো, কোথায় আছো আমার জান, আমার পাখি, আমার কলসি, তুমি চলে আসো সৈনিক হোটেলে। সৈনিক হোটেলে দুইজনে বসে খাবার দাবার করে আর বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সেও বলে, তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমার জন্য জান দিলাম। একো আমার জান তুমি লইয়া যাওয়া। একটু নাউজুবিল্লাহ করতে না জোরে। ও আমার ভাইয়েরা, এই প্রেম প্রীতি ভালোবাসা এইগুলি ভালো মানুষে করে না, ঠিক না ঠিক? এমন ভালোবাসা বলার বাইরে, একজনে না দেখলে মোর, আরেকজন না দেখলে তোরে। আমার এই লোকটা দুইটা চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, হুজুর আমার মাত্র একটা সন্তান, একটা ছেলে। হুজুর অনেক কষ্ট করে টাকা পয়সা রুজি করে ছেলেকে মোবাইল কিনে দিলাম। দেওয়ার পরে এমন এক মেয়ের সাথে সম্পর্ক করেছে, যেই মেয়ের বাবা অনেক কোটিপতি, অনেক টাকার মালিক, আর আমি হলাম গরিব, কিন্তু সম্পর্ক করে ফেলেছে আমার সন্তান। কথাগুলো খারাপ লাগতেছে? আমি জানি না আপনাদের কি অবস্থা। বাস্তব কথা বলতেছি, বাস্তব। একটু জিকির করে আল্লাহ ইলাহা লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা। জান্নাতেরি হুরপুরিরা, জান্নাতেরি হুরপুরিরা করছে নাম জপনা,
সবেদারি ওলিরা ওই করছে নাম সাধনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা, বলতেছিলাম এই যুবকের বাবা দুইটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কসম আমার সামনে বসে বসে চোখের পানি ফেলে কান্দে, হুজুর গো আমার চেহারাটা অনেক এখন ওই যে প্রেম করছে যুবকটা হেত কো হাই রে হাই সৈনিক খুটুলো বৈশা আমরা যে খাইছিলাম মুরগার রান, হ্যাঁ এই যে চিকেন এগুলি খাইছি, হ্যাঁ এই ওয়াদা দিছি আমার জন্য জান দিব, আমি তার জন্য জান দিয়াম, কইলো কি আর করলো কি, কইলো কি আর করলো কি। এই একটা সেল তার ছেলেটার ভিতরে পড়ে গেছে, তার ভিতরে সেল পড়ে গেছে, সে কান্দে, কইলো কি আর করলো কি। এখন সে বসে বসে কান্দে আর গান গান, শেখের গান আছে না, শেখের গান দেন না, শেখ খাওয়া গান গাইতাম নি, শুনবেন নি আপনারা, শেখ খাওয়া গান। বিচারপতির কাছে আমি দেব না বিচার, এই জীবনে কেন তুমি হলে না আমার, আমাকে আমি দেব সাজা, দেখবে তুমি দু নয়নে তোমার বাড়ির ওই উঠোনে সবাই মিলে যখন আমায় দিবে জানাজা, ময়না রে ও ময়না, কারো মনে কষ্ট দিয়ে কেউ তো সুখী হয় না। এরকম গান গাইতে 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 পরে নসিবক কিরির বুড়ি, কি বুড়ি কোন কিরি বুড়ি খাইয়া মারা গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। কোথায় তুমি দৌড়াইতেছ, আর কোথায় তোমার বাসা, কোথায় তোমার দিন, কোথায় তোমার নবী, একটু করে তুমি চিন্তা করে দেখো। আমার ভাইয়েরা বাবারা, আমি বলতেছিলাম সময় কম, অল্প সময়ে অনেক দূর যেতে হবে। আমার নবীকে পিছনের মধ্যে বসাইয়া আবু জাহেল সামনের মধ্যে বসছে, ওর সামনের দিকে যায় না। ওর বলে আবু জাহেল, কাকে তুমি পিছনে বসাইছো তুমি চিনুনি? যাকে সৃষ্টি না করলে আল্লাহ এই আসমান জমিন তৈরি করতো না, বলেন সুবহানাল্লাহ। হে আবু জাহেল, এই মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত উটের সামনে না আনবা ততক্ষণ পর্যন্ত আমি একটা কাক সামনের দিকে আমি দেব না। উটে নবীরে চিনছে, ঠিক না ঠিক? উট নবীকে চিনছে। আল্লাহ নবীকে আবু জাহেল যখন সামনে দিলেন, আবু জাহেল যখন পিছনে বসলো, বসার সঙ্গে সঙ্গে উট এমন ভাবে চলতে আরম্ভ করলো, ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলা আরম্ভ করেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উঠে এত জোরে তুই চলতেছস, তোর কি কোনো কষ্ট হয় না রে? উট ডাক দিয়ে বলে, নবী গো, আমার ভাগ্যের গুণে আমি তোমাকে পেয়েছি গো নবী, না জানি কোন সময় আমার নসিবে আর না হয়, আমার ভাগ্য গুণে পাইছি। নবী গো, তুমি আমার পৃষ্ঠে উপবিষ্ট করো, তোমাকে নিয়ে আমি 1000 কিলোমিটার বেগে চলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির মুজিজা। কার মুজিজা বলেন? আমার নবী। মাহবুবে খুদা শাফিয়ে মাশর হে হামারা,
फिरदौस जैसे कहते हैं ओ गोरे हमारा, फिरदौस जैसे कहते हैं ओ गोरे हमारा, मदफून में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। ও যুবক ভাইরা, কোথায় ঘুরতেছো, কোথায় কি করতেছো? দুনিয়ার জমিনে যে সমস্ত মহিলারা আছে, মেয়েরা আছে, এগুলি হলো পচা। মহিলারা কি বলে? পচা পচা পচা। এই মহিলারা পচা না পাক, আমার আল্লাহ তাআলা বলেন তোমাকে জান্নাতে যাওয়ার পরে যে মহিলা দেওয়া হবে, যে কুরবান কালমান দেওয়া হবে, এগুলি হলো পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাস্তব একটি ঘটনা আমি কিতাবের মধ্যে পেয়েছি। দুই বন্ধু, তারা দুইজন বন্ধু জঙ্গলের মধ্যে গেলেন, জঙ্গলের মধ্যে গেলেন সোয়ার করার জন্য, ঘোরার জন্য গেলেন। এই দুই বন্ধু গো, একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলো, বন্ধু রে এক বেলা তুই খানা পাক করবি, আমি আরেক বেলা খানা পাক করব। এইভাবে দুই বন্ধু মিলে মিলে খানা উদুল পুদুল করে পাক করে, হঠাৎ করে এক বন্ধু খানা পাকাইতেছে, লাকড়ি নাই লাকড়ি নাই, আর পাকাইতে পারে না, চুলার মধ্যে আগুন ধরে না। ওই বন্ধু কি করছে, তার হাতটা চুলার ভিতরে ঢুকাইয়া দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই হাতের মধ্যে আগুন ধরে গেছে। ওই আগুন দিয়া ভাত পাক করতেছে, খানা পাক করতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই পাশের বন্ধুটা দেখে ফেলছে, কিরে আমার বন্ধু এই চুলার মধ্যে হাত দিয়া, হাতের মধ্যে আগুন ধরছে, ওই আগুন দিয়ে খানা পাকাইতেছে। এটা একটা আশ্চর্য ঘটনা, কি বলেন? কথা বলে না কেন? আশ্চর্য ঘটনা না? এটা একটা কেরামতি, ঠিক না বেঠিক? যুবক, সুবহানাল্লাহ, পাশের যে যুবকটা আছে, ওই যুবকটা দেখে ফেলছে, দেখে কিছু বলে না। যখন দুই বন্ধু একসাথে খানা খাইতেছে, মানে খানা খাবে, প্লেট প্রস্তুত, তখন এই বন্ধু জিজ্ঞেস করতেছে, বন্ধু বন্ধু আমার সামনে খানার প্লেট প্রস্তুত, খানা খাবো, আমি এই খাপটা ধুয়ে ফেললাম, আমি খানা খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি যে ওই কেরামতি দেখাইছো, ওই কেরামতি কোত্থেকে পাইছো, এটা যতক্ষণ পর্যন্ত আমারে না বলবা ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। দেখাইতে হবে এই কেরামতি কোত্থেকে তুমি পাইছো। এই আগুন দেওয়ার পরে, দুনিয়ার আগুন চুলার মধ্যে দেওয়ার পরে তোমার হাত পুড়ে না, অথচ এই হাতের মধ্যে আগুন ধরে এই আগুন দিয়ে তুমি রান্না করো, ভাত পাক করো, তরকারি পাক করতেছো, এই কোত্থেকে কেরামতি পাইলা? এই বন্ধু ডাক দিয়ে বলে, দোস্ত এটা তো বিরাট বড় এক হিস্টোরি, বিরাট বড় কাহিনী। এই কাহিনী কইতে গেলে সময়ের ব্যাপার। দোস্ত বলে, দোস্ত রে, প্রয়োজন হলে সারা রাত্র ঘুমাবো না, তোমার এই কাহিনী বলতে হবে, যতক্ষণ না বলবো ততক্ষণ আমি খানা খাবো না। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনবেন নি? শুনবেন? তাহলে উঠতে পারবেন না, শর্ত আছে, ওঠা যাবে না, সুন্দর করে বসেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিয়ে না শুনলে কোরআনের সাথে, এই ওয়াজ মাহফিলের সাথে বেয়াদবি হবে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই বন্ধু বলতেছে, বলতে হবে এই কাহিনী কোত্থেকে তুমি মুজিজা পাইলা। সুবহানাল্লাহ। এই বন্ধু বলতেছে, ভাই আমি হইলাম এক বিরাট বড় কোটিপতির ছেলে। দোস্ত আমি এক বিরাট বড় কোটিপতির দোস্ত, কোটিপতির ছেলে। আমার বাবা বিরাট বড় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। আমি একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলাম, এমন সময় চাই দেখি রাস্তা দিয়ে এমন এক সুন্দরী মেয়ে, এমন এক রূপসী মেয়ে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। যেই মেয়ের চেহারা সুন্দর, যে পুরা রাস্তাটা ফর্সা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
এত সুন্দর মেয়ে দেখে আমার মনটা আমার এতে পারলাম না। আমি মনে মনে চিন্তা করলাম, আমার জীবন যদি কোরবানি হয়ে যায়, আমি যদি মৃত্যুবরণ করি, এই মেয়েটাকে আমার জীবনে আমি চাই, এই মেয়েটাকে আমার জীবনের সঙ্গী হিসেবে আমি পেতে চাই। কিন্তু এই মেয়েকে আমি যতই বলি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, মেয়ে আমার উত্তর দেয় আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক। আমি বলি মেয়েকে তোমাকে ভালোবাসি, আর মেয়ে আমাকে উল্টা বলে আমি তোমাকে ভালোবাসি না, আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। এই ছেলে যে মার্কার, মেয়ে তো সেই মার্কার না, ঠিক না বেঠিক? মেয়ে হলো পর্দাশীলা, মেয়ে হলো নামাজি, মেয়ে হলো মুত্তাকি, মেয়ে হলো পরহেজগার। বলেন আল্লাহু আকবার। এরকম মেয়ে আমাদের সমাজে আছে কিনা? নাই। পর্দাশীলা মেয়ে আছে না? আমার ভাইরা বাবারা, এই যুবক যতই মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়, মেয়ে কোনা আমি তোমার প্রেমের প্রস্তাবে রাজি না, আমি বিয়ে বসবো না, তোমার সাথে ভালোবাসা করবো না, আমার বাবা আমার মা জায়গায় পছন্দ করে বিয়ে দিবি, সেখানে বিয়ে বসবো। এমন মেয়ে আছে না বাবা? কত সুন্দর। কি বলেন আল্লাহ পাক কোরআনে বলেন, আত-তাইয়্যিবুল লিত-তাইয়্যিবাত, যারা পবিত্র ছেলে তাদের জন্য আল্লাহ পবিত্র মেয়ে রাখছে। বলেন আলহামদুলিল্লাহ। যে নোংরা ছেলে, এই নোংরা ছেলের জন্য নোংরা মেয়ে আছে। আল্লাহ বলেন যারা নোংরামি করবে, এই ছেলের নসিবে নোংরা বউ আসবে। যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, এক বেচারা বিয়ে করছে, বিয়ে করে বউকে বাসর করে নিয়ে রাখছে, রাইখা সে ওই পরনের পাঞ্জাবি এগুলি খুলতেছে, আবা কাবা পরে জানা জামাই খুলতেছে, খুললা বৈশা গান গাইতেছে, আমি ঠকি নাই, ঠকি নাই, ঠকি নাই রে, আমি ঠকি নাই, ঠকি নাই, ঠকি নাই রে। বউ কুকিরি বাসগরের মধ্যে কি গান গায়, ঠকে নাই, ঠকে নাই, এবারে ঠকছে না আমার জামাই, ইটা কি গান গাইতেছে? ওই আমার প্রিয় স্বামী, তুমি এটা কি গান গাও যে ঠকি নাই, ঠকি নাই? কই এমনি মনে ধরছে এমনি গাইতেছে, কোনা এটা কই তুমি অর্থটা কি করে মনে তো মনে ধরছে এমনি গাইলিছে আর কি, কোনা কইতাম আমি ঠকি নাই, ঠকি নাই রে, ও আমার প্রিয় তোমার স্ত্রী, তুমি আমার 4 নাম্বারের স্ত্রী রে। আমি তোমার হলে 4টা বিয়ে হয়েছে, আগে 3টা করছি, তুমি আমার 4 নাম্বারের বউ, তাহলে আমি হইলাম 4 নাম্বার, তুমি হলে 1 নাম্বার, এই জন্য আমি জিতছি, আমি ঠকছি না। তোমার সাথে প্রেম করে বিয়ে করে তোমার বিয়ে করে আমি কি করি নাই, ঠকি নাই। এই গান গাইছে বউ, তুমি এবার উড়ো, আমি এবার চেয়ারের মধ্যে বই, তো এই স্বামীর জায়গা স্ত্রী বইছে, বইয়া স্ত্রী গান গাইতেছে, আমি ঠকি নাই, ঠকি নাই, ঠকি নাই রে। কোয়ালিটি গীতা এবার কি গান? এই তোর গানের অর্থ গীতা, আমার গানের অর্থ বুঝছো না? কোন না, আমি ঠকি নাই, ঠকি নাই রে, তুমি আমার 5 নাম্বারের স্বামী রে। কোন বুঝিনি ভিডিও কর, তুমি কি মনে করছো আমি কি 1 নাম্বার? আমার তোমার আগে আরো 4টা স্বামী ছাইরাইছি, তোমার হইল 5 নাম্বার। জেসার লগে তেসা মিলে, সুটকি লগে বেগুন মিলে। তুমি যেমন প্রেম করে বিয়ে করছো, এরকম মনে করো না যে ভালো হয়ে গেছে। ও আমার যুবক ভাইয়েরা, বলতেছিলাম দেখো এই যুবকের অবস্থাটা দেখো, বলতেছি সময় কয়। এই যুবক ডাক দিয়ে বলে আমি তোমাকে বিয়ে করব। বাবাকে গিয়ে বলে বাবা গো, আমি জীবনে বিয়ে করব না, আমি জীবনে ভালোবাসবো না। ও বাবা, এমন বাড়ির এমন একটা মেয়েকে দেখে আসছি গো বাবা, মেয়েটা অনেক ভালো, মেয়েটা অনেক ভদ্র। বাবা গো, এই মেয়েকে যদি আমাকে বিয়ে না করে দাও, ও বাবা আমি আত্মহত্যা করব। এখন বাবা যখন ধনী মানুষ, বাবা যাইয়া ওই মেয়ের বাড়িতে যাইয়া বিয়ের প্রস্তাব দিছে, যাইয়া বিয়ের প্রস্তাব দিছে ওই মেয়ের বাড়িতে। কিন্তু মেয়ের বাবা
তাকে ইনসাল্ট করে আরো বকাবকি করে বাইরে থেকে বের করে দিয়েছে। তোমার মতন কোটিপতি না আরো কোটিপতি হলো আমার এই ভদ্র মেয়ে, নামাজি মুত্তাকি মেয়ে, তোমার এই কুলাঙ্গার ছেলের কাছে আমি বিয়ে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, কিছুদিন পরে এই মেয়েটার বিয়ে হয়েছে। একটা মুত্তাকি, একটা ফরেজগার আলেমের সাথে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে তার দুইটা সন্তান হয়েছে। দুইটা সন্তান হওয়ার পরে আল্লাহর কি কুদরত, তার ওই স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে। স্বামী যখন ইন্তেকাল করেছে ওই সময়ে ওই এলাকার মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে। ওই যে ছেলে, ভদ্রলোকের ছেলে, কোটিপতির ছেলে, বাবা ডাক দিয়ে বলে, বাবা রে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার, তুমি যাও আমার অর্থ সম্পদ নিয়ে এই মানুষের কষ্টের দিনে তুমি বিলিয়ে দাও। এই ছেলে যখন টাকা বিলাইতে গেল, বিলাইতে গিয়ে চায় দেখে ওই যে এলাকার মধ্যে তার মা সুকার বিয়ে হয়েছে, যে এলাকার মধ্যে তার প্রেমিকার বিয়ে হয়েছে, ওই এলাকার মধ্যে সে খাবার বন্টন করতেছে। ওই এলাকা যে এলাকা তার মা সুকার বিয়ে হয়েছে, এমনি তার মা সুকা পর্দা টর্দা দিয়ে আসছে ত্রাণ নেওয়ার জন্য। সে বলে, তোমাকে চিনা চিনা লাগে। এই মহিলা বলতেছে, আমিও তো তোমাকে চিনি, তুমি ইমুকের ছেলে, কোটিপতির ছেলে না? তুমি আমাকে তো আই লাভ ইউ বলতে, আমি তোমাকে আই ডোন্ট লাইক বলতাম। হ্যাঁ, তোমার এই অবস্থা কেন? আমার স্বামী মারা গেছে, আমার দুইটা সন্তান, আমি ত্রাণের জন্য আসছি। এখন ছেলেটা বলতেছে, এখন আমার সুযোগ এসেছে, আমার মনের আশা পুরো করার সুযোগ এসেছে। সে বলতেছে, আল্লাহর বান্দি শোনো, আমি তোমাকে ত্রাণ দিব না, আমার কথাতে তুমি যদি রাজি না হও একটা ত্রাণ তোমাকে দিব না। ও কি কথা? আমার মনের আশা পুরো করতে হবে, অর্থাৎ আমার মনের আকাঙ্ক্ষা আশা পুরো করতে হবে। ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলো, আল্লাহর বান্দা শোনো, না খেয়ে রাখি মৃত্যুবরণ করব, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তারপরও এই গুনার মুখে আমি হাত দিব না। বলেন সুবহানাল্লাহ। এই গুনার প্রস্তাবে রাজি না। এই কথা বলে মহিলা বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে দুইটা বাচ্চা কান্না আরম্ভ করছে। দুটো বাচ্চা বলতেছে, মা, ও মা, এই লোকের সাথে তোমার কি ঝামেলা গো মা? ওই ঝামেলা মিটাইয়া আমাদেরকে খাবারের ব্যবস্থা করো গো মা। আর যদি খাবারের ব্যবস্থা না করো মা গো, তোমার হাতে ধরে ধরে আমাকে গলা টিপে আমাকে হত্যা করে দাও। আমার কথা শেষ করে দিচ্ছি, আর 2 মিনিট, আমাকে হত্যা করে দাও। সন্তানে যদি এই কথা মাকে বলে, মার মন কি মানে কি বলে? মা গো, ও মা, পেটের খিদে যন্ত্রণা ভালো লাগে না, আমাকে খাবার দাও, খাবার না দিতে পারলে আমাকে মেরে ফেলো। আমার ভাইরা বাবারা, এ আল্লাহর বান্দি দুইটা চোখের পানি ফলাইয়া কান্দে, আল্লাহ গো, আমার ইজ্জত নষ্ট হতে আমি দেব না, আমার ইজ্জতের ক্ষতি হোক এটা আমি চাই না। আমার ভাইরা বাবারা, এই কথাগুলি তার ওই মাসুক কোটিপতির ছেলে ঘরের বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই কথাগুলি শুনতেছে। সে কথাগুলি শোনার পরে সে নিজেকে ছদ্মবেশ ধারণ করে চেহারাটা কাপড় দিয়া ঘুরে খাবারের বস্তা আল্লাহর বান্দির ঘরের দরজায় রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দি যায় দেখে ঘরের দরজার সামনে খাবারের বস্তা। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, বাবা রে, আয় চাইয়া দেখ কত সুন্দর খাবার আল্লাহ ব্যবস্থা করেছে, আল্লাহ দিয়েছে। আর বলতেছে, ও আল্লাহর বান্দা, কেমন আল্লাহর বান্দা গো, এই খাবার আমার ঘরের দরজার সামনে দিয়ে গেলা, তোমার চেহারাটা দেখতে পাইলাম না। যে খাবার দিয়ে গেছে তার জন্য দুইটা হাত উঠাইয়া এই আল্লাহর বান্দি দোয়া করতেছে, আল্লাহ, এই কঠিন সময়ে তোমার যে বান্দা এই খাবার আমার ঘরের দরজার মধ্যে দিয়ে গেল, আল্লাহ গো,
তোমার এই বান্দাকে জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুনও যাতে তার শরীরে স্পর্শ না করে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে তোমার ওলি বানাইয়া দিও। বলেন সুবহানাল্লাহ। এই মেয়ের, এই মহিলার কথা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, কবুল হয়ে গেছে। এরপর থেকে যুবক বলতেছে, বাইরে এরপর থেকে আমি তওবা করে আমি সব গুনাহ আল্লাহর কাছে maaf করে আল্লাহর রাস্তায় চলে আসছি। এরপর থেকে দুনিয়ার কোনো আগুন আমার শরীরে স্পর্শ করলে আমার একটা পশমও পড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সময় কম, যাই হোক আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর তরিকা মানবা। আমার নবীর তরিকা যদি তুমি মানো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কোলে তোমাকে উঠাইয়া নিব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের তরিকা মানার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।